নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে ফুলকপির তরকারি। তো এর জন্য কি করেছি, প্রথমে এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো ফুলকপিগুলোকেও ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো আজকের রান্নাটা মুগ ডাল দিয়ে ফুলকপির তরকারি। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এরপর কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি উনানে। তো ডালগুলো সব এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে ডালগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে। তো এইভাবে ডালগুলোকে ভেজে নেব। তো ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডালটা এইভাবে শুকনো হয়ে আবার ভাজা হয়ে গেছে। তো ধোয়ার আগে যেভাবে শুকনো ছিল ওইভাবেই কিন্তু হয়ে গেছে। তো এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল, দিয়ে আমি ডালটাকে আরেকবার ভালো করে ভেজে নেব। কারণ তেল দিয়ে মুগ ডাল ভাজলে তাহলে মুগ ডালের সেন্টও খুব সুন্দর ওঠে, আর হচ্ছে কি মুগ ডালটা গন্ধও করে না। তো ওই জন্য আমি তেল দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নেব। তো তেল দিয়ে ভাজার পর যখন দেখবো ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে টাইপের হয়ে গেছে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো এই যে দেখুন ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখানে ফুলকপিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আর সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো এই যে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এবার কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তো এবার তেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। তারপর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে জোয়ান, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দেব আদা। আদা আমি থেতো করে রেখেছি। তো এটা দিয়ে ভালো করে আমি ভেজে মশলাটাকে এবার দিয়ে দেব ডাল। এবার ডালে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতন চিনি। মুগ ডালে চিনি দিলে কিন্তু মুগ ডালের স্বাদটা আরও বাড়ে। তো তরকারিটাকে আরেকবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি ডালের রেসিপি। তো এই যে রেডি হয়ে গেছে ফুলকপির ডাল। এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে রেডি আমাদের ফুলকপি ডাল রেসিপি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।